হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেকেআর ম্যাচের আগেই বড় ধাক্কা পাঞ্জাব কিংস টিমে। হ্যাঁ ফ্রেন্ডস, মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস, যেখানে হায়দ্রাবাদের বিরুদ্ধে 245 রান করেও ম্যাচ হেরেছে পাঞ্জাব কিংস। অর্থাৎ হায়দ্রাবাদ পাঞ্জাবের বোলারদের যা মার মেরেছে, অর্থাৎ এই মুহূর্তে ভীষণই মানসিক চাপে রয়েছে পাঞ্জাব কিংসের প্লেয়ারগুলো, এবং কেকেআর ম্যাচেও কিন্তু চাপে থাকবে তারা, কারণ কলকাতা নাইট রাইডার্স টিম তারাও ভীষণ ডেঞ্জারাস টিম। তবে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে বড় ধাক্কা কিন্তু পাঞ্জাব কিংসে, কারণ পাঞ্জাব কিংসের মেন ফাস্ট বোলার লকি ফার্গুসন সে কিন্তু ইনজুর্ড হয়ে গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র 2 বল করে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে লকি ফার্গুসনকে, যেটা কিন্তু পাঞ্জাব কিংস টিমের জন্য বড় ধাক্কা। কারণ লকি ফার্গুসন এবছর পাঞ্জাবের হয়ে দারুণ বল করছিল। এর আগে সে 3টি ম্যাচ খেলেছে এবং 3 ম্যাচে 5 উইকেট নিয়েছে সে। তবে হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র 2টি বল করার পরই চোটের কারণে সে মাঠ থেকে উঠে যায় এবং তার ওভারটা কমপ্লিট করেছিল মার্কাস স্টয়নিস। এরপরে আর তাকে মাঠে দেখা যায়নি। তাই লকি ফার্গুসন চটিল হয়ে যাওয়ায় বড়সড় ধাক্কা খাবে পাঞ্জাব কিংস, কারণ পাঞ্জাব কিংসের এবার পরবর্তী ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে। আর কেকেআর তাদের শেষ ম্যাচে চেন্নাইকে একেবারে শেষ করে দিয়েছিল। তাই এদিন পাঞ্জাব তারা কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে যে আতঙ্কের মধ্যে কাটিয়ে এসেছে, তাই এদিন মানসিকভাবে চাপে থাকবে পাঞ্জাবের বোলাররা কেকেআরের বিরুদ্ধেও। তবে এদিন পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচে একটা ইন্টারেস্টিং ব্যাটেল হবে শ্রেয়াস আয়ার বনাম কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, শ্রেয়াস আয়ার যে গত বছর কেকেআর টিমকে লিড করছিল, অর্থাৎ কেকেআরে যে প্লেয়ারগুলো খেলছে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিল সে গত বছর, তবে এদিন তাদের এগেনস্টেই সে খেলবে শ্রেয়াস আয়ার। এবং শ্রেয়াস আয়ার সে কিন্তু টাকার কারণে কেকেআর ছেড়েছে এবং সে জানিয়েছিল যে কেকেআর তাকে ঠিক মতন সম্মান দেয়নি, অর্থাৎ কেকেআরে থেকে সে সেরকমভাবে রেসপেক্ট পাচ্ছিল না, এই কারণেই সে কেকেআর ছেড়েছে। তাই এদিন কেকেআরের প্লেয়ারদের প্রমাণ করতে হবে যে টিমের প্লেয়ারগুলো পারফর্ম না করলে ক্যাপ্টেন ম্যাচ জেতাতে পারে না। তাই একটা জয়ের পেছনে ক্যাপ্টেনের পাশাপাশি টিমের প্লেয়ারদেরও সেরকম ভূমিকা থাকে। তাই এদিন কেকেআরকে এটা প্রমাণ করতে হবে পাঞ্জাবকে হারিয়ে। তাই একটা ইন্টারেস্টিং কিন্তু ব্যাটেল হবে শ্রেয়াস বনাম কেকেআরের মধ্যে। সব মিলিয়ে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে ভীষণ চাপে রয়েছে পাঞ্জাব কিংস, কারণ পাঞ্জাব কিংসের মেন ফাস্ট বোলার লকি ফার্গুসন সে ইনজুর্ড হয়ে গিয়েছে। এছাড়াও হায়দ্রাবাদের কাছে যেভাবে হেরেছে পাঞ্জাব, তারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। তাই কলকাতা নাইট রাইডার্স টিম সেই সুযোগের সদ্ব্যবহার করে পাঞ্জাবকে আরও দুর্মুষ করতে চাইবে এই ম্যাচে। বাকি তোমাদের মতে এদিন কোন টিম জয়লাভ করবে, কেকেআর না পাঞ্জাব, তা কমেন্টে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে কেকেআরকে পাঞ্জাবের বিরুদ্ধে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।